জিসান, গত কিছুদিন ধরে তো তাপমাত্রা একই রকম থাকছে, সেক্ষেত্রে স্থানীয় যারা আছেন তারা কি এই শীতের সঙ্গে তাপমাত্রার সঙ্গে অনেকটা খাপ খাইয়ে নিয়েছেন নাকি তারা এখনো নাজেহাল অবস্থায় আছেন? জানাবেন সবশেষ পরিস্থিতি। সোহার, এই সপ্তাহের শুরুর 3 দিন চুয়াডাঙ্গা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল এবং পরবর্তী 3 দিন কিন্তু তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। গত 3 দিন আমরা যেটা দেখছি যে চুয়াডাঙ্গার তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির ঘরে বিরাজ করছে এবং আজ সকাল 6টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও সকাল 9টায় সে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এই তাপমাত্রা বাড়ার যে কারণ কিংবা পূর্বাভাসে যেটা বলছে আবহাওয়া অফিস যে আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টায় চুয়াডাঙ্গায় একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই বৃষ্টির কারণে যেহেতু আকাশে মেঘ জমেছে, যার ফলে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কার্যত তাপমাত্রা বাড়লেও কিন্তু আসলে শীতের অনুভূতি সেই অর্থে কমেনি। আমরা দেখেছিলাম যে সকাল থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ঘর থেকে বাইরে বের হয়েছে এবং তারা আসলে শীতের কাছে হার মানছে এক প্রকার, কেননা উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস এই অঞ্চলের জনপদকে একেবারে বিপর্যস্ত করে তুলছে। একই সাথে সন্ধ্যার দিকেও কিন্তু আসলে শীতের অনুভূতি আরো বাড়ছে কয়েক গুণে। দিনের বেলায় সূর্যের দেখা মিললে কিছুটা নিস্তার পাওয়া যাচ্ছে শীত থেকে। একই সাথে কিন্তু খোলা আকাশের নিচে যারা রয়েছে ভাসমান মানুষ, অসহায় মানুষ, সেসব মানুষের শীতার্ত অবস্থা আসলে ভাষায় অবর্ণনীয়, কেননা তারা একেবারে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন, শীতে তাদের হাড় কাঁপছে। একই সাথে কিন্তু এই শীতের কারণে যেরকম শ্রমজীবীরা বিপাকে পড়েছেন, তেমনি শিশু এবং বৃদ্ধরাও নানা ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিন্তু চিকিৎসা নিয়েছেন। দেখেছিলাম যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগের চাপ বেড়েছে এবং চিকিৎসকরা কিন্তু নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিন্তু আসলে এই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য কিংবা শীতের রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু নানা ধরনের পরামর্শ অব্যাহত রেখেছেন। একই সাথে কিন্তু কৃষি কাজ করতে গিয়েও কৃষকরা নানা ধরনের বাধার মুখে পড়ছেন। যদিও এই তীব্র শীতের আগাম কোনো সতর্ক বার্তা এখনো পর্যন্ত কৃষি অফিস দেয়নি কৃষকদেরকে, যার ফলে তারা সেই সনাতন পদ্ধতিতেই তাদের যে কৃষি কাজ সেই কৃষি কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। তবে শীতের কাছে কিন্তু আসলে যেহেতু তারা ভোর থেকে মাঠে যান, কাজ করেন, শীতের কাছে তাদের অনেকটাই হার মানতে হচ্ছে, তাদের দৈনন্দিন কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। বলা যায় যে শীতের কারণে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, সবারই কিন্তু আসলে দৈনন্দিন জীবনে একটি ভাটা পড়েছে। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে, যদি চুয়াডাঙ্গায় বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে শীতের দুর্ভোগ বাড়বে আরো কয়েক গুণে। একই সাথে কিন্তু এই শীত বিবেচনায় চুয়াডাঙ্গায় সরকারিভাবে 10,000 পিস কম্বল শীতবস্ত্র হিসাবে সরকারি ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া গেছে এবং যেগুলো চুয়াডাঙ্গার 4টি উপজেলায় বিতরণ করা হয়েছে। একই সাথে কিন্তু আরো চাহিদা অনুযায়ী শীতবস্ত্র পাওয়া যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। সোহার, জিসান জানাচ্ছিলেন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত কমার তেমন কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে।